হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকের ব্লগটা শুরু করলাম একটা ট্রেন জার্নি দিয়ে। ঘড়িতে তখন বাজছিল সকাল 6:35। আমরা কেএসআর জাংশন থেকে ট্রেনটা ধরেছিলাম মাইসোর যাব তার উদ্দেশ্যে। এটা ছিল মাইসোর এক্সপ্রেস। এটা 6:35-এ কেএসআর থেকে ছাড়ে আর সকাল 9:35-এ ঢুকিয়ে দেয় মাইসোরে। ট্রেনটা কিন্তু টাইমেই ছিল। আমরা 9:35-এ ঢুকে গেছিলাম মাইসোর জাংশনে। তারপর আমরা ওখান থেকে একটা ক্যাব ভাড়া করি, যে ক্যাবটার ভাড়া পড়েছিল 150 টাকা। তো সেখান থেকে আমরা ক্লিয়ার ট্রিপ থেকে একটা হোটেল বুক করি। সেই হোটেলের উদ্দেশ্যেই আমরা যাচ্ছিলাম এই গাড়িটা করে। তো রাস্তার মাঝখানেই কমিশনার অফিসটা পড়লো। তো উনি আমাদেরকে, যে ড্রাইভার দাদা ছিলেন, তিনি আমাদেরকে বললেন এইটা হচ্ছে কমিশনার অফিস। তো ভালো লাগলো দেখে। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা হোটেলে ঢোকার সাথে সাথেই এরম একজন বাইরে দাঁড়িয়েছিলেন, উনি আমাদেরকে প্রণাম করে স্বাগত জানালেন ওদের হোটেলে। তো এই হচ্ছে, আমরা ড্রাইভারের সাথে কথা বলেছি। ড্রাইভারের কাছ থেকে জানছিলাম কোন জায়গাটা আজকে ঘোরা যায়, কারণ আমাদের হোটেলে ঢুকতে ঢুকতেই অনেকটা বেলা হয়ে গেছিলো, অনেকটাই বেলা। তো সেই জন্য আমরা ভাবছিলাম যে কতটা আর ঘুরতে পারবো। তো সেটাই আর কি ড্রাইভার দাদার থেকে কনফার্ম করে নিচ্ছিলাম। আর এই হোটেলটা ছিল 4 স্টার একটা হোটেল। হোটেলটাকে নিয়ে বলার মতো কিছুই নেই, এত সুন্দর, এত ভালো হোটেল। সত্যি কথা বলতে আমাদের তো পরে নেক্সট আমরা উটি জার্নি করেছি, সেই উটির ব্লগটাও আসতে চলেছে সামনেই। কিন্তু এই হোটেলটা নিয়ে এতটাই সুন্দর ছিল এই হোটেলটা, মানে আমরা যখন উটি যাই সেই হোটেলটাও আমাদের এতটা মন কাটতে পারেনি যতটা মন কেড়ে নিয়েছে এই মাইসোর হোটেলটা। সত্যি যেমন লোকেদের ব্যবহার ছিল তেমন এই হোটেলটার ব্যবস্থাপনা ছিল। এই হচ্ছে হোটেলের রুমটা, এই হচ্ছে হোটেলের ভেতরে দেখো দেয়ালের কাজ করা, কত সুন্দর ছিল হোটেলটা, খুব সুন্দর। এই ভেতরে এসছেন উনি, আমাদের লাগেজটাকেও দিয়ে গেলেন। আর এই হচ্ছে পুরো বেডটা, খুব বড়ও ছিল রুমটা, কিন্তু যথেষ্টই। আমি জানি না ভিডিওতে কতটা বোঝাতে পারছি। আর এখানে উনি বলে দিলেন এখানে চায়ের কাপ, জল সমস্তটা দেওয়া আছে, যদি কোনো দরকারে লাগে তাহলে আমরা ওনাদেরকে ডেকে নিতে পারি। আর এইটা হচ্ছে টয়লেটটা। তো টয়লেটটাও দেখো কত সুন্দর, এখানে স্নানের জায়গাটা আলাদা করে করাও আছে, খুবই সুন্দর হোটেল। তো ও বলতে চাইছে ক্লিয়ার ট্রিপে এটা আমরা অনেকটাই সস্তায় পেয়ে গেছিলাম। সত্যি কথা বলতে এখানে দেওয়া হয়েছিল, আমাদের চলে এসেছিল লাঞ্চে আমরা মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিয়েছিলাম, নর্মাল ফ্রাইড রাইস ছিল, আর সাথে নিয়ে নিয়েছিলাম বাটার চিকেন আর বাটার পনির। তো 2 ধরনের মেনু ছিল। আর প্রীতি আর আমরা সবাই মিলে একসাথেই খাবো। তো ওরাও আমাদের রুমে চলে এসেছিলো। খাওয়া দাওয়ার পর আমরা নিচটায় চলে গেছিলাম। এইখানটায় ছিল হচ্ছে সুইমিং পুলটা। তো এখানে দেখো সবাই সবার মতো আলাদা আলাদা দিকে বসে বসে ফটো তুলছে। তো এই হচ্ছে ফটো, আমরা জলে নামার পর তোলা হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম যে ঘুরতে কোথায় যাওয়া যায়। তো সেটাই ঘুরতে গিয়েছি, চলে এসেছিলাম মাইসোর জুতে। এখানে টিকিট কাউন্টারটা নিচে, তো আমরা কনফিউজ ছিলাম কোন দিকে। তো আমি দেখতে পেয়েছিলাম মাইসোরের টিকিট কাউন্টারটা জুয়ের তলায়। তো এইখানে হচ্ছে এই যে টিকিট কাটার পর বেশ ভিড় ছিল কিন্তু সেদিনকে। তোমরা এখান থেকে স্ক্যান করেও টিকিট কাটতে পারো। এখানে হচ্ছে টিকিটটা কাটার পরে এখানে একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে এখানে টিকিটটাকে নিয়ে গিয়ে ওখান থেকে আগে লিখিয়ে নে, তারপর টিকিটটা দিলে তারপর ওরা একটা গাড়ি দেয়, ঠিক আছে? সেই গাড়িটা করে ওরা তোমাদেরকে মাইসোর জুটা পুরো ঘুরে ঘুরে দেখাবেন। তো এখানে দেওয়ার পরে এখানে ড্রাইভার দিদি ছিলেন আমাদের, তো তিনি আমাদেরকে পুরো জুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছেন আর বলেও দিয়েছেন কোথায় কি আছে। আমরা বেরিয়ে গেছি জু থেকে, এটা হচ্ছে এক্সিট গেটটা। তো এখান থেকে আমাদের আবার ক্যাব চলে এসছে, আমরা ক্যাবটা বুক করেছিলাম অনলাইনে। তো ক্যাবটা চলে এসছে, আমরা ক্যাবে করে আবার চলে গেছি মাইসোর প্যালেসের উদ্দেশ্যে। হ্যাঁ, বহু প্রতীক্ষিত জায়গা, সেটা হচ্ছে মাইসোর প্যালেস। অনেকের মুখে অনেক দিন ধরে শুনেছি মাইসোর প্যালেস। সেই মাইসোর প্যালেসে আমরা এতক্ষণে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর প্যালেসের বাইরেটা। আর সেদিনকে প্রচণ্ড রোদ ছিল, মানে তাকানো যাচ্ছে না, এতটাই রোদের তেজ বাইরেতে। তো এই হচ্ছে মাইসোর প্যালেসের বাইরেটা, সত্যি মানে চোখ যেন একেবারে ধাঁধিয়ে যাচ্ছে। এই হচ্ছে প্যালেসের এন্ট্রি গেট, দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় ছিল। আর এখানে জুতো পরে ঢোকা যাবে না, জুতোটাকে আগে বাইরে রেখে নিয়ে তারপরে ঢুকতে হবে খালি পায়ে। প্রচণ্ড রোদের তেজ, তো পাটা মনে হচ্ছে যেন একবারে পুড়ে যাচ্ছিল। এই হচ্ছে মাইসোর প্যালেসের ভেতরটা। প্যালেসের ভেতরের যে কাজগুলো ছিল সত্যি কথা বলতে খুবই অসাধারণ। দেখো, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিও থেকে, কি বলবো আর বলার মতো নেই কিছুই, মানে অসাধারণ প্রত্যেকটা কাজ।
দেয়ালের ভেতরের এই হাতিটা দেখো, হাতিটা সামনে থেকে না খুব সুন্দর লাগছিল। এই হচ্ছে ভেতরটা। উফ, সত্যি না, কাজগুলো কতটাই নিখুঁত, কতটা সময় ধরে এই কাজগুলো করেন শিল্পীরা, সত্যি দেখে কিন্তু বোঝা যায় না। মাইসোর প্যালেসের ভেতরকার কাজ কিন্তু সত্যিই নজর কেড়েছে। তবে একটা কথা বলতেই হয়, কোনো কোনো জায়গায় তো ফটো তোলা নিষেধ। তো যখন তুমি তোমার প্রিয় জায়গার ছবিগুলোকে, মুহূর্তগুলোকে তোমার ক্যামেরা বন্দি করতে পারবে, তার আনন্দই কিন্তু আলাদা। তারপরে যাই হোক, ওই দেখার শেষ করে আমরা চলে এসেছিলাম স্যান্ডেলউডের দোকানে। তোমরা অনেকেই জানো মাইসোরের স্যান্ডেলউড কিন্তু বিখ্যাত। তো এখানে এসছি, একটা স্যান্ডেলউড বাড়ির জন্য নিয়ে যাব না, তো নিয়ে নিয়েছিলাম একটা ঘোড়া আর দুটো হাতির সেট। তো যাই হোক, সেটা নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম বৃন্দাবন গার্ডেনে লাইট শো দেখতে। বৃন্দাবন গার্ডেনের লাইট শোয়ের জায়গাটা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর সত্যি মানে এখানের লাইট শোটা সামনাসামনি না দেখলে বোঝা যায় না লাইট শো দেখার মজাটা কীরকম। খুব ভালো লেগেছিল আমাদের এই লাইট শোটা দেখতে। আর লাইট শোটার সাথে সাথে মিউজিক চলছিল, যদিও মিউজিকটা আমি এই ভিডিওতে দিতে পারিনি কপিরাইটের জন্য, কিন্তু লাইট শোয়ের সাথে এই মিউজিকের ব্যাপারটাই আলাদা ছিল। পরের দিন সকালবেলা এইটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টটা কিন্তু আমাদের ভাড়ার সাথে ইনক্লুড ছিল। আর ব্রেকফাস্টে সব কিছুই ছিল বাফেট। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, যা যা ওদের মেনু ছিল আমি সমস্তটাই তোমাদেরকে দেখিয়েছি। এখানে অনেক ধরনের মেনু ছিল। যেটা ছিল না সেটা হচ্ছে ওদের কাছে কিন্তু সেই দিনকে ধোসা ছিল না, মানে প্লেন ধোসা সাথে মশলা ধোসা ছিল না। আমার আবার প্লেন ধোসা আর মশলা ধোসা খেতে খুব ভালো লাগে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে প্লেন ধোসা বা মশলা ধোসা আছে কিনা মেনুতে। তো ওরা বলেছিল নেই। বাট আমি যেহেতু একবার জাস্ট জিজ্ঞেস করেছি, ওরা কিন্তু সাথে সাথে আবার আমার জন্য বানিয়ে সেটাকে সার্ভ করেছিল। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, যেহেতু ওদের মেনুতে ছিল না, ওরা আমি জিজ্ঞেস করাতে আবার ওটাকে অ্যাড করেছে, আমার খুবই ভালো লেগেছিল। এটা হচ্ছে সেই দিনই ব্রেকফাস্টের পর চেক আউট করে যাওয়ার সময়। এই হোটেলটা ছেড়ে যেতে আমাদের সত্যি খুব খারাপ লাগছিল। প্রীতিরও সেম ব্যাপার হচ্ছিল, খুব সুন্দর হোটেলটা ছিল। তো আমরা চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। আবার আমাদের ক্যাব চলে এসছে। এই ক্যাবটা নিয়েছিল 1500 টাকা। সেদিন সারাদিনটা ঘুরিয়ে দেখাবে, আমাদের সাথে কথা হয়েছিল, রাত্রে আমাদেরকে স্টেশনে ছেড়ে দেবে ক্যাবটা। তো আমাদের ট্রেন ছিল, তো সেই জন্য আমরা বেরিয়ে গেছি। এইখানে আমরা চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে টিপু সুলতানের ফোর্ট। এখানে ভাড়া মানে টিকিট হচ্ছে পার হেড 25 টাকা করে। তো ওরা আমাদেরকে বারবার বলছিল অডিও গাইড নেওয়ার জন্য, বাট এতটাই রোদ ছিল আর আমাদের ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে গাইড নিয়ে আর বেশিক্ষণ ওয়েট করার। এখানে জাস্ট আমরা বাইরেটা থেকে দেখেছি, আর দেখার মতো সত্যি কথা বলতে আমাদের কাছে সেরকম কিছু লাগেনি। তো বাইরে থেকে তোমরাও এরকমই দেখতে পাবে। তোমরা চাইলে এই জায়গাটা ভিজিট করতেই পারো। আমাদের মোটামুটি লেগেছে জায়গাটা, দেখেছি। দেখার পরে আমরা আবার বেরিয়ে এসেছি। আসলে রোদের জন্য আমরা সেদিনকে সত্যি কথা বলতে খুব একটা এনজয় করতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল বাইরে দাঁড়িয়ে থাকতে। আর এখানটাতে যেহেতু ছায়া নেই, দেখতেই পাচ্ছ পুরোটা কিরম অবস্থা ফোর্টটা। তো ওইখানটা জাস্ট ও দেখছিল যে আমরাও যে ভিডিও দেখে অ্যাকচুয়ালি ফোর্টটায় গেছি সেটার সাথে ও মিল খুঁজে পাচ্ছিল। তো সেটাই ব্যাপার। তারপরে আমরা চলে গেছিলাম রাঙ্গানাথ স্বামী টেম্পলে। তো এখানেও ব্যাপার হচ্ছে যে এখানে জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। আর ওই যে সেম ব্যাপার, রোদের যা তেজ ছিল যে মানে জুতো খুলে আর ভেতরে ঢোকার মতো পরিস্থিতি অনেকেরই ছিল না। প্রীতি বললো প্রীতি আর বাইরে যাবে না, ভেতরে আর যাবে না। তো আমরা মানে আমি, ও আর জগন্নাথ দাই ভেতরে গেছি। আর এখানে আমি পাটা না ফেলতে পারছিলাম না, এতটা পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে পায়ের পাতা পুরো পুড়ে যাচ্ছিল। তো এই রাঙ্গানাথ স্বামী টেম্পলের ভেতরেও ছবি তোলা নিষেধ, কিন্তু সেটা আমি প্রথমে জানতাম না। তো সেই জন্য আমি যতটা সম্ভব বাইরে থেকে ছবি মানে নেওয়ার ভিডিও আমি নিয়েছি। ভেতরে গিয়ে আমি অনেকটা যাওয়ার পরে জানতে পারি ওদের ভেতরে ক্যামেরা নিষেধ, মানে ফটো তোলার নিষেধ। তো এই হচ্ছে টেম্পলের দরজা, এখান দিয়েই ভেতরে যেতে হয় এরমভাবে। আর এর বাইরেটাতে এরকম কাজ, প্রত্যেকটা জায়গায় এখানকার এত সুন্দর কাজ, মনে হয় যেন বাইরেটা দেখে না দাঁড়িয়ে দেখি কাজগুলোকে। এত সুন্দর, দেখো মন্দিরের কাজগুলো কতটা সুন্দর, কতটা নিখুঁত করে করা, খুব ভালো লাগছিল। তো ও ভিডিও নিচ্ছিল, আমিও নিচ্ছিলাম। আর এইখানে হচ্ছে এরকম লাইন দিয়ে দিয়ে ভেতরটাতে ঢুকতে হয়। তো এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। আমরা মন্দিরের ভেতরটা দর্শন করতে চলে গিয়েছিলাম।
এই জায়গাটা হচ্ছে কবরস্থান। এই জায়গাটার নাম হচ্ছে অরিজিনালি গুম্বাজ। এখানে টিপু সুলতানের কবর আছে, এছাড়াও এখানে আছে হায়দার আলী এবং তাদের ফ্যামিলি রিলেটিভসদের সমস্ত কবর। এখানে টিপু সুলতানের মায়েরও কবর দেওয়া আছে। তো এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই এই জায়গাটাকে দর্শন করতে ভুলবেন না। এরপর আমরা চলে এসেছিলাম টিপু সুলতানের সামার প্যালেস দেখতে। সামার প্যালেসের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই জন্য আমরা ভেতরটা তোমাদেরকে দেখাতে পারিনি। ওই যে দূরে দেখা যাচ্ছে সামার প্যালেস গ্রিন কালারের, ওইটার ভেতরেই সামার প্যালেস, ভেতরকার ছবি তোলা নিষেধ। তো এই হচ্ছে বাইরেটায় সত্যি কথা বলতে গার্ডেনটা এত সুন্দর মেনটেন করা হয়েছে, এত সুন্দর লাগছিল বাইরেটা। আমরা দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলি। এরপর আমরা চলে এসেছি রাঙ্গানা থিত্তু। সত্যি কথা বলতে নামগুলো এতটাই কঠিন না, ব্লগ তৈরি করার আগে আমাকে বারবার দেখতে হয় কি বলছি, না হলেই ভুল হয়ে যায়। যাই হোক, তা আমরা চলে এসেছি রাঙ্গানা থিত্তুতে। এইখানে শুনলাম নাকি বোটে করে ঘোরানো হয়, ঘোরানোর ব্যবস্থা আছে। তো যাই হোক, এইখানটা আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ বাইরেতে সেম রোদ ছিল সেদিন। মানে মনে হচ্ছে জাস্ট পুড়ে যাচ্ছে। আর আমরা ছাতাটা গাড়িতে রেখে এসেছি, শুধুমাত্র জগন্নাথদের কাছেই ছাতাটা ছিল, আমাদের কাছে ছিল না। এখানে হচ্ছে এই যে বোটিংয়ের ব্যবস্থা আছে, এই বোটিংটাই আমাদের করার মূল লক্ষ্য ছিল। এখানে বোটিংয়ে প্রচুর পাখি দেখা যায়, সাথে বিশ্বাস করো আমরা জানতাম না কুমির থাকে। তো ভেতরে জলের মধ্যে কুমিরও আমরা দেখেছি, মানে জাস্ট অসাধারণ ছিল। তবে ভয়ও প্রচণ্ড লাগছিল, যেহেতু কুমির দেখতে পেয়েছি তো স্বাভাবিক সেটা কতটা ভয় লাগে তোমরাই বলো। আর এখানে দেখো পুরো গাছের ডালে 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 পাখি, কত পাখি ভেতরে, মানে দেখার মতো দৃশ্য ছিল এইটা। এই যে দেখো পাখি দেখতে পাচ্ছ নাকি আমি জানি না ভিডিওতে, আমি জুম করে নিয়েছি যতটা সম্ভব পেরেছি, তাও হয়তো অতটা ভালো চোখের মতো তো আর কোনো ক্যামেরায় আসে না। তো কীরকম একটা মানে, আর তবে এই জায়গাটা দিয়ে না একটা গন্ধ ছিল, কেমন একটা স্মেল ছিল, যেহেতু এত পাখি ছিল, এত গাছের ডালে ডালে ছিল। তো মানে জাস্ট অসাধারণ লাগছিল, সাথে ভয়ও লাগছিল যেহেতু কুমির দেখে ফেলেছি। পুরো জায়গাটা জুড়ে না পাখি আর পাখি, মানে বোটিংটা করে সত্যি খুব ভালো লেগেছিল আমাদের, খুবই সুন্দর ছিল। তোমরা যদি কখনো মাইসোর ট্যুর করো তো এই জায়গাটাকে মিস করো না, এইটা অবশ্যই ঘুরো। এই হচ্ছে সেই দৃশ্যটা যেখানে আমরা বোটের মধ্যে থেকে দেখতে পাই কুমিরটা, ওই দেখো হা করে আছে, দেখতে পেয়েছো? এই যে জুম করার পরে দেখো কীরকম হা করে থাকে, আবারও জলের মধ্যে ঢুকেও যাবে এক্ষুনি। যে সামনে থেকে এরম দৃশ্য দেখবো সত্যিই ভাবিনি। দেখো জলের মধ্যে কিরম ঢুকে গেল কুমিরটা, সত্যি বিশাল ব্যাপার। বোটিং করার পর আমাদের পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। তো আমাদেরকে ড্রাইভার দাদা এখানটায় দাঁড় করিয়ে দিয়েছিল। এইখানে ছিল হচ্ছে এরকম একটা বড় হোটেল। তো আমরা এই হোটেলটায় ঢুকে যাই, এই হোটেলেই খাবার দাবার মানে আমাদের দুপুরকার লাঞ্চটা কমপ্লিট করি। তবে খাবারের কথা বলতে গেলে এখানে আমি এটাই বলতে পারি তোমাদেরকে, তোমরা খাবার কিন্তু সত্যি খুব ভালো পাবে, তো এখানে তোমরা ট্রাই করতে পারো। পরে আমরা চলে এসেছিলাম ফিলোমেনাস ক্যাথেড্রালে। এটা হচ্ছে একটা বড় চার্চ, এখানেও ভেতরে যেতে গেলে জুতো ফুতো খুলে তারপর যেতে হবে। তো সেই জন্য প্রীতি আর জগন্নাথরা ভেতরটায় যায়নি, আমরাই গিয়েছিলাম। আমরা ভেতরটা ঘুরেছি, খুব সুন্দর ভেতরটা। সেটা দেখার পরে আমরা চলে এসেছিলাম এই জায়গাটাতে। এখানে আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম ছিল। তো এর ভেতরটা হচ্ছে এরকম। তো পার হেড পড়েছিল 200 টাকা করে টিকিট। এখানে এরকম টিকিট কেটে তারপরে তোমাদেরকে ভেতরে ঢুকতে হবে। তো এই জায়গাটাও সত্যি খুব মজা লেগেছে আমাদের। এখানটা কিন্তু খুবই মজার, ভেতরে এরকমভাবে একটা করে এরকম টিকিটটাকে এখানে দিয়ে তারপরে চলে যেতে হবে উপরে। এটা একটা মেট্রোর মতো লেগেছে আমার, কলকাতায় মেট্রো যেরকম হয় বা সব জায়গায় যেরকম হয় তো সেরমই লেগেছে। এই হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠে গিয়ে ওপরটায় যেতে হবে। আর ওপরটাতেই দেখার মতো সমস্ত মাছের বড় বড় অ্যাকোয়ারিয়াম আছে, সব ধরনের মাছ আছে। ভীষণ ভালো লেগেছে এই জায়গাটাকেও কিন্তু আমাদের।
মাছগুলোকে জাস্ট একবার দেখো, কি ভালো লাগছিল, এত কালারফুল ওরা, আর এতটা ক্লোজ দেখতে পাবো সত্যি আমি ভাবতে পারিনি। এদেরকে আমি টাচও করেছি, ওরা বলেছিল পরে যে বেশি টাচ করা যাবে না, বাট আমি একটু ধরেছিলাম। কি কিউট এরা, সত্যি খুব ভালো লেগেছে আমার এই জায়গাটায় গিয়ে। আমি প্রথম না ধরতে ভয় পেয়েছিলাম, ভাবছিলাম যদি ওরা কামড়ে দেয়, কিন্তু ওরা একটুও কিচ্ছু কামড়ায়নি। খুব ভালো লেগেছিল আমার এই ভেতরটায় গিয়ে। যাই হোক, আমরা এই অ্যাকোরিয়ামের এই জায়গাটা দেখে তারপরে আমরা চলে গেছি স্টেশনে, মাইসোর স্টেশন। আমি জানি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আসলে 2 দিনকার ট্যুর ছিল আমাদের, তো যতটা সম্ভব তাড়াতাড়ি ঘোরা যায় আমরা ঘুরেছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।